আজ রাজধানীর পিআইবিতে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসব 2025-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং শহীদ শাকিলের মা বিবি আয়েশা উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন শাবনাজ স্মৃতি। রাজধানীর পিআইবিতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আত্মদানকারীদের তরুণদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গত 15 বছর কেউ রাস্তায় নামেনি। দেশকে অপেক্ষা করতে হয়েছে নাহিদ, আসিফ ও মাহফুজের মতো তরুণদের জন্য। এরকম সময় বাংলাদেশে কি আসছে? আপনি ঘরে বসে আছেন, আপনার ছাদ দিয়ে হেলিকপ্টার নিয়ে এসে আপনাকে মারার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনি আপনার ছেলেকে মানা করছেন যে তুমি যেও না বাবা, ঘরে আটকে থাকো। সে কিন্তু আপনার কথা শুনে নাই, সে চলে যাচ্ছে। তখন আপনি নিরুপায় হয়ে আপনিও তার জন্য আপনি কিছু খাবার নিচ্ছেন, কিছু পানি নিচ্ছেন। যে ফ্রেন্ডটা সবচেয়ে বেশি নির্লিপ্ত ছিল মোবাইল ফোনের, এই যে আমরা বলতাম না এর একটা পোলট্রি চিকেন জেনারেশন, অনেকে খুব বাজেভাবে এই কথাগুলো বলতো, তো তারাও তো বের হয়ে আসছে। এই যে তরুণরা তো এই যে একটা চেঞ্জ আসলো, এই যে রেভলিউশন হলো, এই পুরোটার নেতৃত্বে ছিল তরুণরা। এবং তরুণরা যেন আবার বাংলাদেশকে উদ্দীপ্ত করতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু এই তারুণ্যের উৎসব। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহবুবা ফারজানা বলেন, দেশের তরুণরা একটি কালো অধ্যায়কে বুকের তাজা রক্ত ঢেলে মোকাবেলা করেছে। একটি কালো অধ্যায় ছিল, একটি কালো সময় ছিল, যে সময়টাতে আমাদের কণ্ঠটা চেপে ধরা হয়েছিল। 16টি বছরের কালো অধ্যায়কে আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে মোকাবেলা করেছে এবং আমরা পেয়েছি মত, বাক ও কণ্ঠের স্বাধীনতা। একটি ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে জগদ্দল পাথরের মতো বসেছিল। আমাদের এখানে যারা উপবিষ্ট আছেন সামনের সারিতে, আমাদের কর্মকর্তাগণকেও তারা তাদের পদগুলোতে অধিষ্ঠিত হতে দেয়নি। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, এখানে হয়তো দাঁড়াতে পারতাম না, হয়তো আমরাও গুম হয়ে যেতাম। অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, স্বৈরাচার সরকার মৌলবাদের তকমা লাগিয়ে সাধারণ মানুষের হত্যাকে ন্যায্যতা দেওয়ার অপচেষ্টা করেছিল। জনগণের যে আশা ছিল, বিশেষ করে এই বিচারের, এই শহীদ এবং আহতদের উপরে যে নির্বিচার গণহত্যা চলেছে তার বিচার, এবং তাদের যে স্বপ্নটা ছিল পুরা বাংলাদেশ জুড়ে মানুষের, সেই স্বপ্নটা ছিল সংস্কারের স্বপ্ন। সেই সংস্কারের ছিল মূলত এই পুরা দেশের যে রাষ্ট্রযন্ত্র নির্মাণ করেছিল হাসিনা, এক দল, এক দেশ, এক নেত্রী বা এক নেতা, এক রাষ্ট্র, এই মতো ধরে শেখ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যেই রাষ্ট্র নির্মাণ করেছেন, এবং তার বাবা যেখানে হোঁচট খেয়েছেন তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন। মূলত শেখ হাসিনা, শেখ মুজিব যেতটুকু করে যেতে পারেননি, তারই রেপ্লিকা অনুসরণ করে, ওই শাসন ব্যবস্থার রেপ্লিকা অনুসরণ করে উনি আসলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালিয়েছেন। শাবনাজ স্মৃতি, ভিটিভি নিউজ। তারুণ্যের উৎসব 2025-এর এই উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ উপস্থিত ছিলেন।